আজকেও চলে এসেছিস তুই? হ্যাঁ বলা, এর নাম কি? এর নাম হচ্ছে মিনি। এদের খেতে দাও। কিচ্ছু না, জাস্ট একটুখানি খাওয়া দাও। যদি খাবার না দিতে পারো তাহলে এদের পেছনে লেগো না, মানে কষ্ট দিও না। গৌতম দা, কার জন্য ওয়েট করছো? I am waiting for Akib's biryani. বিরিয়ানি আনছে? কি এনেছো? আরে ভাই, মারাত্মক গরম রে বাবা। টাটা। থ্যাংক ইউ। ওয়েলকাম। টাটা টাটা। ঈদ মুবারক। কি ভিডিও করছো? সকালেও বিরিয়ানি খেলাম, ইভিনিং স্ন্যাক্সেও বিরিয়ানি খাচ্ছি, সারাদিন বিরিয়ানি খেয়ে যাচ্ছি। ঠিক 12টার সময় যখন আমি জিমে ঢুকেই দেখতে পাই মিনি ভেতরে বসে আছে। হয়তো অনেক গরম লাগছিল, যে কারণে হয়তো এসির হাওয়া খেতে ভেতরে ঢুকে বসেছিল। তার মধ্যে তোমরা জানিও প্রেগনেন্ট, আর ওর খুবই খিদা পায়, মাঝে মাঝেই চলে আসে। তো আমি যখন দেখি তখন ওকে একটু আদর করে দিই, আর ও খাবারের কৌটোটা দেখে একদম আনন্দে লাফালাফি করতে করতে বাইরে চলে আসে ওর জায়গায় যেখানে ওকে খেতে দেওয়া হয়। এখানে দেখতেই পাচ্ছ খাবার দেখতে পেয়ে কত খুশি। আর সত্যি কথা বলতে এই যে ওদের খাবারগুলো, এই খাবারগুলো কিন্তু এনে দেয় গৌতম দা। কিন্তু গৌতম দা কিন্তু অত ক্যামেরা শাই নয়। এই ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছ এখানে গৌতম দা দাঁড়িয়ে রয়েছে। গৌতম দা কিন্তু বেশিরভাগ ওদের খাবারগুলো কিনে আনে নিজের টাকা দিয়ে, নিজের আয়ের অর্ধেকটাই হয়তো তাদের পেছনে খরচা করে দেয়। এখানে দুপুরবেলায় ট্রেনিং সেশন করিয়ে দিলাম, আমিও একটু খুশি ছিলাম, কারণ আকিব দা কিন্তু আমাদের জন্য ঈদ উপলক্ষে বিরিয়ানি দিয়ে গেল, বিরিয়ানি ট্রিট দিল। আর শুভ কাজে দেরি না করে হাত ধুয়ে কিন্তু চলে এলাম বিরিয়ানি খেতে। এখানে আমি যতক্ষণে শুরু করব গৌতম দার কিন্তু অর্ধেক খাওয়া হয়ে গেছে। আর চিকেন বিরিয়ানিটা সত্যিই খুব টেস্টি ছিল, এর জন্য আকিব দাকে বুক ভরা ভালোবাসা এত সুন্দর একটা বিরিয়ানি ট্রিট দেওয়ার জন্য। আর দুঃখের বিষয় হলো আমি ওই দিন লাঞ্চ নিয়ে গেছিলাম, যে লাঞ্চটা না খেয়ে গেলে হয়তো বাড়িতে আমার মা ঢুকতে দিত না, আর একটা মার হয়তো আমার মাটিতে পড়তো না। তাই ভাতটা চিকেন কষাটা আমায় খেতে হলো। একটা হেভি মিল নিয়েছি যেহেতু, তার সাথে জিরা কোলা নিলাম। আমার জিরা কোলা কিন্তু খুবই ভালো লাগে। আর আমাকে দেখে কিন্তু ইন্সপায়ার হয়ে কেউ এসব ভুলভাল খাবার খেতে যেও না। তারপর চলে গেলাম কিন্তু আমি ইভিনিং জিমে, যেখানে কিন্তু কাজ করার সাথে সাথে একটু রঞ্জনদার সাথে ইয়ার্কি করে নিলাম। রঞ্জনদার মনটা কিন্তু খুবই বড়, তার সাথে সাথে কিন্তু বডিটাও অনেক বড়, আর পার্সেন্টটা তো খুবই ভালো, দেখতেই পাচ্ছ ভিডিওর মধ্যে। তারপর চটজলদি ক্লাসগুলো কমপ্লিট করিয়ে নিলাম। যখন ঘড়ির কাঁটায় বাজে 8টা, তখন কিন্তু আমার পেয়ে গেছিল খিদে, আর পেটের মধ্যে কিন্তু ইঁদুর দৌড়াচ্ছিল। সেই ইঁদুরগুলোকে শান্ত করার জন্যই চলে গেলাম আমার মিলটা কনজিউম করতে। আর এখানে সব থেকে বড় বিষয় হলো আমি দুপুরবেলায়ও খেয়েছিলাম চিকেন বিরিয়ানি, এবং ইভিনিং স্ন্যাক্সেও আমার ছিল চিকেন বিরিয়ানি। আর আমার মতো কারা কারা তোমরা ডায়েট করতে পছন্দ করো না অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর যে বা যারা এরকম আমার মতো ভুলভাল খাও তাদের একটা কথাই বলবো, যেমনটা খাবারটা খাচ্ছ সেরকম ভাবেই কিন্তু ওয়ার্কআউটের মাধ্যমে সেই ক্যালোরিগুলো কিন্তু তোমরা বার্ন করে দিও।